টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আমার আছে আইকিউ, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ। এই কয়টা জিনিস যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে তুমি ভাইভাতে আটকাবা না। এই কয়টা কিছু কিছু ট্রেড এন্ট্রি এক্সাম গুলোতে শিক্ষা প্রশিক্ষক দেয়, কিছু কিছু গুলোতে দেয় না। এইটার থেকে বর্তমানে ভালো কোনো কোর্স অত্র বাংলাদেশে আর একটাও পাবা না। ইটস মাই চ্যালেঞ্জ, ইটস মাই চ্যালেঞ্জ, ইটস মাই চ্যালেঞ্জ। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারম্যান এন্ট্রি 55 এক্সাম যতটা না স্বপ্নের, ততটাই কঠিন চান্স পাওয়ার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সর ক্যারিয়ার ল্যাবে। নেক্সর ক্যারিয়ার ল্যাব তোমার বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারফোর্স এয়ারম্যান এন্ট্রি এক্সামে কিভাবে তুমি ভালো মার্কস পেয়ে কিভাবে একজন গর্বিত বিমান সদস্য হতে পারবে তার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে তোমাদের সামনে প্রস্তুত আছে। আজকে তোমাদের সঙ্গে আমরা কথা বলবো বিমান বাহিনীর এক্সামে তোমার যে সকল যোগ্যতা, অযোগ্যতা এবং তোমার কি কি পরীক্ষা দিয়ে তোমার উচ্চাতে হবে অর্থাৎ এক্সাম প্রসিডিউর, সেই সকল কিছুর ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করব। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি আলী আহসান ভুইয়া মাহি। সো চলো স্টার্ট করা যাক আমাদের আবেদন যোগ্যতা থেকে। শুরুতে আমাদের আবেদন যোগ্যতা সম্পর্কে কিছু জানতে হবে, যে শিক্ষাগত যোগ্যতা, যেটা হচ্ছে আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু আমার লাস্ট যে সার্কুলারটা ছিল অর্থাৎ 54তম এন্ট্রি যে সার্কুলার ছিল, সেইখানে কিন্তু কিছু কিছু যে পজিশন সেগুলো মিসিং ছিল, লাইক এই যে শিক্ষক প্রশিক্ষণ এগুলো মিসিং ছিল, সাইফার অ্যাসিস্ট্যান্ট ছিল, মেডিকেল সহকারীটাও মিসিং ছিল। তো এরকম কিছু কিছু জিনিস বারবার তোমাকে কি করে শাফল করে দেওয়া হয়, যে কিছু কিছু ট্রেড এন্ট্রি এক্সাম গুলোতে শিক্ষা প্রশিক্ষক দেয়, কিছু কিছু গুলোতে দেয় না, কিছু কিছু গুলোতে মেডিকেল সহকারী দেয়, কিছু কিছু গুলোতে দেয় না। তো বেসিক্যালি আমরা সার্কুলারের কথা চিন্তা করে বর্তমান যতগুলো সার্কুলার প্রকাশ হয়েছে সবগুলো সার্কুলারে যতগুলো পোস্টের ব্যাপারে উল্লেখ আছে সবগুলোরই আলোচনা করব। ঠিক আছে, শিক্ষা প্রশিক্ষণ, শিক্ষা প্রশিক্ষক এই ট্রেডে তোমার কি করতে হবে, বেসিক্যালি বিজ্ঞান কিংবা গণিত কিংবা রসায়ন কিংবা ম্যানেজমেন্ট কিংবা ইংরেজি বিষয়ে অনার্স ডিগ্রিধারী হতে হবে। ঠিক আছে, অনার্স ডিগ্রিধারী হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ, এটা কিন্তু এইচএসসি পাস কিংবা এসএসসি পাসের না, এটা অনার্স পাস করে করতে হবে। ন্যূনতম সিজিপিএ 2.50 হতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি শিক্ষা প্রশিক্ষক হিসেবে আই গেস জেসিও হিসেবে তুমি এখানে কি করতে পারবা, ঢুকতে পারবা জুনিয়র কমিশন অফিসার হিসেবে। ঠিক আছে, এরপরে আছে কি সাইফার অ্যাসিস্ট্যান্ট, সেম এটাও কি তোমার অনার্স কমপ্লিট করে, বাট এখানে অবশ্যই তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হইতে হবে, যে বিএসসি ডিগ্রিধারী হতে হবে, ন্যূনতম সিজিপিএ এখানে কি 2.50 থাকতে হবে, অর্থাৎ সেকেন্ড ক্লাস তোমার ধরে রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসে আমাদের যে বেসিক সার্কুলার গুলা। বেসিক সার্কুলার গুলা যেগুলো আমরা সবসময় পাই, টেকনিক্যাল এমটিওএফ আইটি সহকারী, এইখানে মানে প্রত্যেকটা সার্কুলারে প্রায় এইগুলো এই পদবিগুলো থাকে। এইখানে আমার এসএসসি পাস হইতে হবে। ঠিক আছে, এসএসসি পাস হইতে হবে। কোন বিভাগ থেকে, অবশ্যই টেকনিক্যাল এমটিএফ আইটি সহকারীতে বিজ্ঞান বিভাগ থেকে, মাস্ট বি বিজ্ঞান বিভাগ থেকে টেকনিক্যালি কি করতে হবে, আমার পাস করতে হবে। অলরাইট, গেল। পরবর্তীতে আমার সিজিপিএ কত থাকতে হবে, 3.50, অর্থাৎ এ মাইনাস, মিনিমাম সিজিপিএ আমার কি হইতে হবে, এ মাইনাস থাকতে হবে। আর এমটিওএফ পদের ক্ষেত্রে আমার 3.00, অর্থাৎ আমার টেকনিক্যাল ট্রেড আইটি সহকারী এমটি আইটি সহকারী টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে 3.50, তবে এমটিওএফ থেকে 3.00 পাইলে আমি কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে ট্রেডটা আছে সেটা টেকনিক্যাল ট্রেডের মতোই, এটার যোগ্যতা মানে এটার কোনো এক্সট্রা যোগ্যতা থাকতে নেই, তবে এসএসসি পর্যায়ে অনেকে আমরা আছি কি যে কৃষি শিক্ষা নেই, এটা নেওয়া যাবে না। বায়োলজি স্কিপ করে কৃষি শিক্ষা, তুমি কৃষি শিক্ষা নিতে পারো, বাট বায়োলজি মেইন সাবজেক্ট থাকতে হবে। সো এই বায়োলজি তোমার অবশ্যই এসএসসি পর্যায়ে কি করতে হবে, থাকতে হবে। নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে নন টেকনিক্যাল আর প্রভোস্ট ইজ সেম কাইন্ড অফ ট্রেড। সো এখানে অবশ্যই তোমাকে সিজিপিএ ন্যূনতম 3.5 থাকতে হবে, তবে এই জায়গাতে যে কোনো বিভাগ থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, সায়েন্স থেকেও চাইলে অ্যাপ্লাই করতে পারবা, কমার্স থেকেও অ্যাপ্লাই করতে পারবা, আর্টস থেকেও অ্যাপ্লাই করতে পারবা। আর সব থেকে মজাদার ট্রেডটা হচ্ছে, মানে বেশিরভাগ অ্যাপ্লাই যেখানে আমাদের হয় স্পোর্টসম্যান অথবা খেলোয়াড়ের যে ট্রেডটা। ঠিক আছে, সেইখানে আমার যে জিপিএ যেটা, সেটা হচ্ছে মিনিমাম 2.50। তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে তোমার এসএসসি পাস হইলেই তুমি এটাতে কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা।
আশা করি শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভালো ধারণা হয়েছে বুঝলাম, ঠিক আছে। আমার এখানে আরেকটা রিক্যাপ তোমাদেরকে দেই। টেকনিক্যাল প্লাস সায়েন্সের সাবজেক্ট, সায়েন্স রিলেটেড ট্রেড যেগুলো আছে এগুলোতে আমার কি কি হইতে হবে? এসএসসি তে আমার কি থাকতে হবে? সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আচ্ছা, এসএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তাইলে কি হবে? না, আমার মিনিমাম সিজিপিএ অর্থাৎ সর্বনিম্ন আমার যে সিজিপিএ, জিপিএ 3.50 থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আছে। তারপরে আদার্স যতগুলো ট্রেড মানে এসএসসি পাশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার কি সেগুলোতে এনি গ্রুপ অর্থাৎ সায়েন্স কমার্স আর যে কোনো গ্রুপ থেকেই তুমি চাইলে করতে পারবা। তবে সেখানে তোমার কি জিপিএ অবশ্যই 3.50 থাকতে হবে। আর ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্লেয়ার ট্রেডের জন্য তোমার 2.50 থাকলেও অ্যাপ্লাই করতে পারবা। আশা করি এই জিনিসটা বোঝাতে পারছি। তোমরা চাইলে এই জিনিসটা একটা ছোট্টখাট্ট একটা স্ক্রিনশট নিয়ে সাথে রাখতে পারো যে আমাদের এয়ারম্যানের ক্ষেত্রে আমার যে ভর্তি যোগ্যতা সেটা এখানে আমার জানা আছে। গেল, পরবর্তীতে যাই যে আমার কিছু আদার্স যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি। অবশ্যই তোমাকে কি হতে হবে? বাংলাদেশের নাগরিক ছাড়া তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবং এই নাগরিকটা হইতে হবে কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইতে হবে। জাতীয়তায় বয়স সীমা তোমার যে জয়নিং ডেটটা থাকবে অর্থাৎ তোমার যে এক্সাক্ট জয়নিং ডেট এটা হইতে পারে জুন ডিসেম্বর থেকে হয়তো বা হইতে পারে কিংবা নভেম্বর থেকে। তো এই জয়নিং ডেটটা যেদিন তোমার হবে ওই দিন যদি তোমার বয়স 16-র নিচে থাকে অর্থাৎ 15 বছর 11 মাস 29 দিন থাকে, তোমার হবে না। যদি 21 বছরের বেশি থাকে, 21 বছর একদিন থাকে, তোমার হবে না। এই 16 থেকে 21 বছরের মাঝামাঝি থাকতে হবে। শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সর্বোচ্চ বয়সটা 28 বছর, ঠিক আছে। আর সর্বনিম্ন বয়সটা 18 বছর, ঠিক আছে। গেল, এমটিএফ ট্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ বছর কত? 24 বছর। আর মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 26 বছর। এগুলো কি আমার এই জিনিসগুলো একটু ধারণা রাখবো। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কত? 16 থেকে 21। শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে আমার কত? সাইফার শিক্ষা প্রশিক্ষণ এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 28 বছর সর্বোচ্চ। এমটিএফ এর ক্ষেত্রে সর্বোচ্চ 24। আর চিকিৎসা সহকারীর ক্ষেত্রে সর্বোচ্চ 26। আশা করতেছি এগুলা তোমাদেরকে ধারণা দিতে পারছি। পরবর্তীতে বৈবাহিকভাবে অবশ্যই তোমাকে অবিবাহিত থাকতে হবে। আর শিক্ষা প্রশিক্ষণ কিংবা সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত তোমরা উভয় অ্যাপ্লাই করতে পারবা। উচ্চতার ক্ষেত্রে তোমাকে অবশ্যই পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, এটা আগে বলতো, এখন আর 5 ফুট 4 ইঞ্চি নাই, এখন 5 ফুট বলে 4 ইঞ্চি, ঠিকই, কিন্তু তোমার 5 ফুট 6 ইঞ্চি হলে তোমার সেফ জোন। তোমার সেফ জোন হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে। এবং প্রবোস্টের ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 8, এটার নিচে তোমাকে প্রবোস্টে নিবেই না। 8 বলছে না, এখানে তোমার ধরে রাখো 5 ফুট 9.5। 5 ফুট 9.5, কারণ এখানে একটু কম আয়ের নাই আর কি তারা। আর ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতার অনুপাত অনুযায়ী অর্থাৎ বিএমআই এর যে মার্কসটা থাকবে, বিএমআই তোমার পারফেক্ট হইলেই তুমি মানে যে পারফেক্ট বিএমআই থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। গেল, আমার কি এই যোগ্যতাগুলো গেল। পরবর্তীতে যদি একটু লক্ষ্য করি, বুকের মাপ অবশ্যই পুরুষের ক্ষেত্রে 30 এবং 32 হইতে হবে, মহিলাদের ক্ষেত্রে 34/36 হইতে হবে। দৃষ্টিশক্তি এইখানে তোমার কোনোভাবে সৈনিকের ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেয়, বাট এয়ারম্যানে কোনো ছাড় নাই। 6/6 না হলে চশমা ইউজ করলে কোনোভাবেই তোমার মানে চান্স নাই। বাট এমনও থাকতে পারে যে একটু রেয়ার কেস, সার্কুলারটা প্রকাশিত হওয়ার পর বুঝতে পারবা যে অনেক অনেক সার্কুলার ছাড় দেয়। তো এই সার্কুলারও যদি ছাড় দিয়ে থাকে সেক্ষেত্রে তোমার জন্য লাভ। তো আমার যতটুকু ধারণা 6/6 বাইরে কখনোই চোখের সমস্যা থাকলে এয়ারম্যানে কখনো তোমাকে নিবে না। বাট এমন আছে 6/6 তোমার এখন নাই, এখন নাই,
বাট ইন ফিউচারে তুমি মেডিকেলে কোনো প্রকারের সমস্যা ফেস করলে আমাদের পেজে তুমি যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে ভালো ভালো ডাক্তার সাজেস্ট করতে পারবো যারা তোমার চোখের সমস্যা নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? তো এনিওয়েজ, অযোগ্যতা মানে এতক্ষণ তো বলছি যে আমার কি কি যোগ্যতা থাকতে হবে, এখন অযোগ্যতা আমার কিছু আছে তিনটা, ঠিক আছে? কি কি আছে দেখো, সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত কিংবা অবসরপ্রাপ্ত, ঠিক আছে? এরা কি করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। আর অবসরপ্রাপ্তটা অবশ্যই শাস্তিমূলক ভাবে যারা অবসর নিবে তারা কখনো কি হইতে হবে না, অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে কোনো ফৌজদারি অপরাধ, মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের আসামি কি এয়ারফোর্স নিবে? অবশ্যই নিবে না। তো মার্ডার কেসের আসামি হয়ে তোমার লাভ নেই। ফৌজদারি আসামি হয়ে তোমার কি অ্যাপ্লাই করতে পারবা না। আর অবশ্যই সরকারি চাকরির নিয়োগে নিষিদ্ধ আছে, যে কেউ 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 সরকারি চাকরি পাইছো, তোমাকে নিয়োগটা নিষিদ্ধ করে দিছে, তারাও কি করতে পারবা না, এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবা না। এই তো গেল অযোগ্যতা। এখন আমরা এক্সাম প্রসিডিউর সম্পর্কে জানবো, ঠিক আছে? এক্সাম প্রসিডিউর সম্পর্কে জানবো। এয়ারফোর্স এর এক্সামটা বেসিক্যালি হয়ে থাকে কয় ধাপে, আমার 3টা ধাপের: রিটেন, মেডিকেল আর কি ভাইভা, ঠিক আছে? এখন রিটেনেরও তো একটা বিশাল প্রস্তুতি আছে, তাই না? রিটেনের প্রস্তুতিটা হচ্ছে এটা। তো রিটেনের প্রস্তুতির ভিতরে আমার কি কি আছে, আমার টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আমি যদি একটু লক্ষ্য করি, টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আমার আছে কি, টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আমার আছে আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ। আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ, এটা আমার কি টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এই 4টা সাবজেক্ট আমার কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, কিংবা এই চারটা চারটা সাবজেক্টের উপর কি আমার এক্সাম দিতে হবে। নন টেকনিক্যাল ট্রেড বা সাইফার অ্যাসিস্ট্যান্ট, এখানে আমার কি করতে হবে, এখানে আমার আইকিউ ইংলিশ আর জিকে, এই তিনটা অ্যান্সার করলে কি হয়ে যাবে, আমার বেসিক্যালি হয়ে যাবে আইকিউ ইংলিশ আর জিকে। এই তিনটার উপর আমার কি অ্যান্সার করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখানে আইকিউ ইংলিশ জিকে দিছি, ঠিক আছে? এখন জিকেটা হবে না, এই জায়গাতে তোমার ফিজিক্স, আর লাস্টলি তোমার বায়োলজি অ্যান্সার করতে হবে। লাস্টলি তোমার কি অ্যান্সার করতে হবে, বায়োলজিটুকু তোমার অ্যান্সার করে রাখতে হবে, ঠিক আছে? এই গেল কি আমার রিটেনের বেসিক বেসিক সিলেবাসটুকু। কিসের, এয়ারফোর্সের এয়ারম্যান এন্ট্রি 55 এর ক্ষেত্রে, ঠিক আছে? তোমার এমনও হইতে পারে ফিজিক্যাল টেস্ট শুধুমাত্র আমার কি, যারা প্রভোস্টে অ্যাপ্লাই করবা, যারা হচ্ছে প্রভোস্ট, কিংবা মানে প্রভোস্ট জিনিসটা কি তোমার রাস্তায় রাস্তায় কিংবা হচ্ছে কোন একটা অফিসের ক্ষেত্রে, অফিস টোটালি গার্ড যারা থাকে তারা হচ্ছে কি এখানে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে। তো ওদের দায়িত্বটা একটু টাফ হয়ে থাকে। সেই টাফ দায়িত্বটা পালন করার জন্য তোমাকে অবশ্যই আর একটু নিজেকে টাফ করতে হবে। তো এই জন্য তোমার ফিজিক্যাল টেস্ট আছে প্রবোস্টে আলাদা করে, তাছাড়া অন্যান্য কোনো ট্রেডের ক্ষেত্রে তোমার ফিজিক্যাল টেস্টটা অ্যাপ্লিকেবল নহে। সো রিটেনের সিলেবাস তো হইলো, আমার ভাইবার ক্ষেত্রে আমার কি, তাই না? ভাইবার ক্ষেত্রে আমার জাস্ট কিছু বেসিক কোয়েশ্চেন আসবে, আর কিচ্ছু না, খালি রাখছি এই জন্যই। ভাইবার ক্ষেত্রে আমার আসবে কি, জাস্ট কিছু বেসিক কোয়েশ্চেন্স, ঠিক আছে? বেসিক কোয়েশ্চেন্স আসবে 2 নম্বরে আমার মানে একটা এই থাকে, স্টেজ থাকে, সিকোয়েন্স থাকে, ঠিক আছে? একটা সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্সের বাইরে থেকে কখনোই কোয়েশ্চেন করে না। সিকোয়েন্সের বাইরে থেকে কখনোই কি করে না, কোনো কোয়েশ্চেন করে না। সো এই সিকোয়েন্সটাও ফলো করতে হবে। আর সিকোয়েন্স ফলো করার পর আমার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি, আমার ড্রেস আপ আর ম্যানার, এই কয়টা জিনিস যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে তুমি ভাইভাতে আটকাবা না। আর এই কয়টা জিনিস যদি ঠিকঠাক রাখার জন্য তোমার কি করতে হবে, একটা টপ নচ প্র্যাকটিসের দরকার। এই প্র্যাকটিসটা কিভাবে করব সামনে আমরা দেখবো এই ভিডিওর ভিতরে, ঠিক আছে? ভাইবার পর আমার কি আছে, মেডিকেল টেস্ট। মেডিকেল সম্পর্কে আমি তেমন কিছু বলবো না, কারণ মেডিকেল টেস্টটা সম্পূর্ণ তোমার উপরে। বাট মেডিকেল টেস্টে কি কি দেখে, মেডিকেল টেস্টে তোমার যে জিনিসগুলো দেখে এগুলো একটু উল্লেখ করে দিই। নাম্বার ওয়ানে দেখা হচ্ছে তোমার কি, নক নি, নক নি। এরপরে দেখে হচ্ছে কি তোমার ফ্ল্যাট ফিট, অর্থাৎ পায়ের নিচে ফ্ল্যাট হয়ে আছে কিনা। এরপরে দেখে হচ্ছে কি তোমার আই দেখে। এরপরে কি দেখে তোমার ম্যাক্সিলোফেশিয়াল। ম্যাক্সিলোফেশিয়াল বলতে আমি বেসিক্যালি বুঝেছি তোমার দাঁত থেকে শুরু করে মুখের যতটুকু আছে ওগুলো দেখে। And তোমার আই দেখে, এটা তো বললামই। তোমার গায়ে কোনো সার্জিক্যাল মার্কস আছে কিনা,
অর্থাৎ তোমার কোনো কাটা ছেঁড়ার দাগ আছে কিনা এগুলোও তোমার কি হয়ে থাকে, দেখে থাকে। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলোই দেখে থাকে। এগুলো তুমি অবশ্যই, যদি তোমার কোনো ডাউট থাকে তুমি আমাদের পেজে ইনবক্সে নক করতে পারো, তো তোমাকে একটা ধারণা দিয়ে দিব। সো আর তোমরা চাইলে যদি প্রিপারেশন নিতে চাও, তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের একটি কোর্স আছে। এই কোর্স তোমরা ভিডিও এখন পজ করো না, এখন কাটো না, একটু শুনো। কোর্স দরকার পড়লে জয়েন করবে না, বাট কি কি আছে একটু দেখে নাও। হোয়াটসঅ্যাপ টার্গেট বেসড গ্রুপ, আমরা এখানে বেসিক্যালি করতেছি কি, তোমার একটা ফেসবুক গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, একটা ফেসবুক গ্রুপ থাকবে। ফেসবুক গ্রুপে ক্লাস হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে প্রত্যেক দিন আমরা একটা করে টার্গেট দিয়ে দিব। মানে উইকলি টার্গেট থাকবে, প্রত্যেক দিন একটা করে, প্রত্যেক উইকে 7টা করে টার্গেট থাকবে। এই টার্গেট ফিল আপের উপর তোমাকে আমরা মার্কিং করব আমাদের কোর্সের ভিতরে। যে সব থেকে টপ পারফর্মার থাকবে উইকের, তাকে আমরা প্রত্যেক উইকে একটা করে অ্যাপ্রিসিয়েশন গিফট দিব। এবং শুধু তাই না যে গিফট দেওয়ার জন্য কি করতেছি না, তোমার এই যে জিনিসটা হচ্ছে, তোমার যে এনকারেজমেন্ট সেটা কিন্তু তোমার বেড়ে যাবে যখন আমরা করতেছি কি, যে প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা মেম্বার আমাদের এখানে টার্গেট ফিল আপ না করলে কেউ কখনো ভালো রেজাল্ট করতে পারবা না। টার্গেট ফিল আপ না করতে পারলে তোমাদেরকে জরিমানা বইতে হবে, এবং টার্গেট ফিল আপ করতে পারলে তোমাকে আলাদা আমরা এখানে কি করবো, আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রেস করব। ঠিক আছে, আর যদি তুমি গ্রুপের রুলস রীতি ফলো করে প্রত্যেক দিনের টার্গেট ফিল আপ করে আমাদেরকে দাও, আমাদেরকে ইনফর্ম করো, আমাদের প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ভালো মার্কস পাও, তাহলে আমরা এতটুকু এনশিওর করতেছি, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা এই কোর্স করে চান্স পাবে ফর শিওর। তোমাদের এখানে এক্সক্লুসিভ রিটেনের জন্য এক্সক্লুসিভ সাজেশন থাকতেছে। এই সাজেশন গুলো বেসিক্যালি কতটুকু পর্যন্ত যাবে, তোমার রিটেনের একদম খুঁটিনাটি, আমার ক্লাসে তো ধরো সব খুঁটিনাটি সম্ভব না, বাট তাও 90% ক্লাস করলে বাকি 10% সহ 100% ওই রিটেনের সাজেশনের ভিতরে তোমাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করতেছি। ঠিক আছে, এই যে ভাইবার ব্যাপারে বললাম, এই ভাইবার ব্যাপারে সিক্রেট কোয়েশ্চেন্স, কিছু ম্যানারিজম, কিছু কোশ্চেনের অ্যান্সার, এই সম্পূর্ণ কিছু আমাদের এখানে আলোচনা করা হবে। এবং তুমি একটা ফ্রি ভাইবা আমাকে দিতে পারবা, অর্থাৎ অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছো তারা একটা করে ফ্রি ভাইবা আমাদেরকে প্রোভাইড করতে পারবা, দিতে পারবা। আমরা তোমাদের ভাইভাটা কন্ডাক্ট করব, এবং তোমাকে আমরা মেডিকেল সেশনের অ্যারেঞ্জ করব তোমাদের পরীক্ষা হওয়ার আগে। যে কোনো একদিন আমরা অফলাইনে এই মেডিকেল সেশনটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি, বাংলাদেশের কোন, ঢাকার ভিতরে কোন একটি জায়গাতে। ঠিক আছে, তো অবশ্যই গ্রুপ বেসড কম্পিটিশন এন্ড টার্গেটস তোমাদের এখানে থাকতেছে। যারা কিনা যুক্ত হতে চাচ্ছ, এখানে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপও আছে, এই নাম্বারে কল করলেও পাবা, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে করতে পারো। এবং অবশ্যই আমাদের কোর্সটি চলমান আছে, কোর্সে চলমান থাকার জন্য এখনই তোমরা সিটটা বুকিং করে রাখো, কারণ এয়ারফোর্স এয়ারম্যান এন্ট্রি 55 এটা হচ্ছে একটা প্রি প্রিপারেশন কোর্স। তুমি প্রি প্রিপারেশন কোর্সের ক্ষেত্রে তোমার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমার ভর্তি হওয়া উচিত, এবং আমাদের কোর্সে অলরেডি হয়ে গিয়েছে অনেকে, তো তোমরাও ভর্তি হয়ে নাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের এই বিজয়ের মঞ্চে। তো আশা করতেছি যে আমাদের কোর্সটা করলে তোমাদের প্রিপারেশনটা অনেক 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 ইজি হবে। এখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া কোর্স তো করবো, কোর্সের ফিস কত, তাই তো? আমি তো ফিজই উল্লেখ করিনি। ভাইয়া তুমি বাজারে অন্যান্য জায়গাতে দেখো, আমি বাজার বলতেছি কারণ বর্তমান মার্কেটটাকে মানুষ বাজারই বানায় ফেলাইছে। অনেক অনেক প্ল্যাটফর্ম আছে কোর্স সেল করতেছে 4,000 টাকা থেকে, অনলাইন কোর্স। কেউ কেউ অনলাইন কোর্স সেল করতেছে 6,000 টাকা থেকে। ঠিক আছে, ফুল কোর্স 4,000 না, 6,000ও না। একটা টাকা মানে তোমার এত এত টাকা লাগবে না। তুমি জাস্ট 2,000 টাকা যদি আমাদেরকে পেমেন্ট করো, তুমি এই সম্পূর্ণ ফ্যাসিলিটিস এর সাথে এই কোর্সটি পারচেস করতে পারতেছ। ঠিক আছে, আরো একটি বড় কথা, 2,000 টাকা আহ, না ভাইয়া, বর্তমানে অর্থাৎ কিছুদিন ক্ষেত্রে এই জুন মাস পর্যন্ত এই যে কোর্স ফি এটা থাকতেছে কত আমার, 1,500 টাকা, অর্থাৎ 500 টাকা ডিসকাউন্ট। যারা জুন মাসের আগে ভর্তি হয়ে যাবা তাদের জন্য কোর্সটা থাকতেছে কত আমার, 1,500 টাকা। অর্থাৎ কি আমার এখানে 2,000 টাকাও না। আমার কোর্সটা তুমি কত টাকাতে পাচ্ছ, আমার কোর্সটা তুমি পাচ্ছ হচ্ছে মাত্র 1,500 টাকায়, 1,500 বাংলাদেশি টাকা বিডিটি এখানে পারচেস করতে পারতেছো। ঠিক আছে, আরো একটা তোমাদেরকে কি দেই, তুমি যদি তোমার একটা বন্ধুকে এই 1,500, তুমি তো এই হইলে ভর্তি হইলে, ঠিক আছে, তুমি যদি তোমার আরো একটা বন্ধুকে এই 1,500 টাকা দিয়েই কোর্সে ভর্তি করাও, তোমার কোর্স ফিটা নেমে আসতেছে 1,000 টাকায়। তোমাকে, তোমার কোর্স ফি আমি 500 বিডিটি, অর্থাৎ তুমি আমাদের নেক্সট পক্ষ থেকে আরো 500 টাকা ডিসকাউন্টে কোর্সটি করতে পারতেছো। এখন বলতে পারো যে ভাইয়া
1000 টাকার কোর্স কি দিতেছেন? এগুলো যদি না দিয়ে থাকি, উচ্চ আদালতে আমার নামে তুমি মানহানির মামলা করো, ভোক্তাধিকারে আমার নামে মামলা করো, যেখানে মন চায় সেখানে আমার নামে মামলা করো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, অন্যান্য যে 4000 6000 টাকার যে কোর্স গুলো আছে না, সেই কোর্স গুলো থেকে আমার এটা কোনো কোর্স না, আমার এটা হচ্ছে একটা গাইডলাইন, আমার এটা একটা মেন্টরশিপ। আমার এখানে যদি কোর্স তোমার যদি ভালো না লাগছে, এই মেন্টরশিপটা যদি তোমার ভালো না লাগছে, এই যে 1500 1000 টাকা তুমি দিচ্ছ, 1500 টাকা এবং বন্ধুকে অ্যাড করে 1000 টাকা তুমি দিচ্ছ, তোমার ভালো না লাগলে বলবা ভাই আমার কোর্স কোনো ভালো লাগে নাই, কোনো কিচ্ছু নেই এটার ভিতরে, আমি তোমার টাকা ফেরত দিয়ে দিব। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে বর্তমানে এই 2026 2027-এর সেশনে এসে এইটার থেকে বর্তমানে ভালো কোনো কোর্স অত্র বাংলাদেশে আর একটাও পাবা না। ইটস মাই চ্যালেঞ্জ, ইটস মাই চ্যালেঞ্জ, ইটস মাই চ্যালেঞ্জ। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার এয়ারফোর্স এয়ারম্যান প্রিপারেশনের যত ধরনের ধাপ আছে সবগুলো। আমি আলী হাসান ভুঁইয়া মাহি তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাসে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।